আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকেই ভেবেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশ আমাদের 56,000 বর্গমাইল মনে হয় নতুন স্বাধীনতা অর্জন করেছে, ভারতের করাল গ্রাস থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু না, বাংলাদেশ এখনও ভারতের করাল গ্রাস থেকে মুক্ত হতে পারেনি। ভারতের হিংস্র থাবা থেকে এই 56,000 বর্গমাইলের মানচিত্রকে এখন আমরা মুক্ত করতে পারিনি। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সম্প্রতি বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে সফর করার কথা ছিল এবং যার সফরকে কেন্দ্র করে এদেশের সাধারণ জনগণের মধ্যে বেশ আগ্রহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু আমাদের সব স্বপ্ন ভঙ্গ করে আমাদেরকে জানানো হলো যে ডক্টর জাকির নায়েক যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে তাহলে তার নিরাপত্তা বিধান করার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই। এটা সত্যি একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য সত্যি একটা লজ্জাস্কর এবং একটা কলঙ্কের একটা সংবাদ এটি। আসলে মূল কারণটা কি? শুধুই কি নিরাপত্তার অজুহাত? না, শুধুই নিরাপত্তার অজুহাত নয়। আমরা ইতিপূর্বে দেখেছি বা শুনেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে ভারত একটা হুমকি দিয়েছে যে ডক্টর জাকির নায়েক হচ্ছে তাদের ওয়ান্টেড, অর্থাৎ তারা ডক্টর জাকির নায়েককে গ্রেফতার করতে চায় এবং তারা বলেছে যদি বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসে তাহলে বাংলাদেশ ভারতের কাছে তাকে হস্তান্তর করবে, সোপর্দ করবে। এই হুমকিতেই মূলত বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের যারা উপদেষ্টা আছে, আমার মনে হয় তারা কেউ কেউ হয়তো তাদের কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। অনেকের হয়তো শরীর নাপাক হয়েছে, অপবিত্র হয়েছে, মনে হয় তাদের প্যান্ট পাজামা একেবারে ভিজে গিয়েছে, পেশাব করে দিয়েছে মনে ভয়ে, আমার কাছে যেটা মনে হয়। অথচ এটা ছিল বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ, মেরুদণ্ড খাড়া করে উঁচু গলায় এবং ভারতকে দেখিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ এটা ছিল যে ভারত হুমকি দিয়েছে, বাংলাদেশ এখন আর ভারতের হুমকিতে বিন্দুমাত্র ডরায় না। বরং বাংলাদেশের উচিত ছিল ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে নিরাপত্তা দিয়ে তাকে আবার মালয়েশিয়া বা যেখানে তিনি থাকেন সেখানে তাকে ফিরে যেতে সহযোগিতা করা। এরকম একটা পদক্ষেপ গ্রহণ করে ভারতের চোখে চোখ রেখে কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে উল্টা চিত্র, যে ভারতের এক হুঙ্কারে আমাদের উপদেষ্টা মণ্ডলী হয়তো অনেকেই তারা তাদের কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। নতুবা উচিত তো এটা ছিল যে ডক্টর জাকির নায়েক যদি তোমাদের ওয়ান্টেড হয়, তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হয়, তাহলে বাংলাদেশেরও তো কাঙ্ক্ষিত অনেক ব্যক্তি তোমাদের ভারতে তারা নিরাপদে আশ্রয়ে রয়েছে, তাদেরকে তোমরা ফেরত দাও। এতটুকু বলার মুরদ, এতটুকু বলার হিম্মত কি এই উপদেষ্টা মণ্ডলীর নাই? যেই উপদেষ্টা মণ্ডলী একজন ব্যক্তির নিরাপত্তা দিতে ব্যর্থ, স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় তাহলে এই 56,000 বর্গমাইলের নিরাপত্তা তারা কীভাবে দেবে? এদেশের জনগণের নিরাপত্তা তারা কীভাবে দেবে? যারা একজন বিদেশি নাগরিক বাংলাদেশে আসবে তার নিরাপত্তার দিতে পারবে না, এতটুকু শক্তি সামর্থ্য যাদের নেই, তারা ক্ষমতার মসনদে আঁকড়ে আছে। কেন আঁকড়ে আছে? উচিত হলো আগামীকাল তাদেরকে পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া। তা না হলে তারা কোন মুখে তারা ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকবে? বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে যে সকল উপদেষ্টা মণ্ডলী তাদেরকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে, আসলে এরা তো আসলে বিপ্লবকেও ধারণ করেনি এবং তারা বিগত সরকারের আমলে বলেন বা অন্য কোনো সময় বলেন, তারা কখনোই জনগণের ভাষা তারা বুঝে নেই। দেশের জন্য তারা খুব একটা কিছু করেছে আমার কাছে তা মনে হয় না। যারা বিপ্লবকে ধারণ করে না, যারা গণঅভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, তারা বিপ্লবের মায়া কীভাবে বুঝবে? তারা গণঅভ্যুত্থানের মায়া কীভাবে বুঝবে? সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে এটা সত্যি আমরা খুবই একটা লজ্জাস্কর পরিস্থিতিটা আমাদের জন্য। অনেকে আমরা বলি যে 92% মুসলমান, তো আমি বলি যে 92% মুসলমান আপনারা দাবি করেন, 92% মুসলমানের দেশে একজন ইসলামিক স্কলার তিনি আসতে পারবেন না, তার নিরাপত্তা বিঘ্নিত হবে, তাকে আপনারা আনতে পারবেন না, আমরা আনতে পারবো না, আবার আমরা দাবি করব 92% মুসলমান। অথচ আমরা দেখি বড় বড় নর্তকী তারা এই দেশে আসে, তারা এই দেশে আসতে তো তাদের কোনো বেগ পেতে হয় না, অথচ বিশ্ববিখ্যাত স্কলার তিনি বাংলাদেশে আসতে পারবেন না। এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। কাজেই আমরা বলবো যে এই অপদার্থ উপদেষ্টা বা মেরুদণ্ডহীন উপদেষ্টা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের জান মালের নিরাপত্তা
আমার মনে হয় না যে এদের দ্বারা এটা সম্ভব। সুতরাং এদের উচিত ক্ষমতার মসনদকে ছেড়ে দিয়ে তারা তলপিতল বা গুটিয়ে বরং তারা বাসার ভিতরে কাপড় চোপড় পরে বা হাতে চুড়ি পরে তারা বসে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জনগণের জান মালের নিরাপত্তা আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।